বাংলাদেশের বিদ্যুৎ রাজনীতিতে ফের ঘনাচ্ছে অন্ধকারের মেঘ। অন্তর্বর্তী সরকারের বিদায় লগ্নে এমন এক চিঠি সামনে এসেছে যা শুধু একটা আর্থিক তাগাদাই নয়, বরং বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা, কূটনীতি এবং ভবিষ্যৎ জ্বালানি নীতিকে ঘিরে একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের শিল্পগোষ্ঠী আদানি পাওয়ার লিমিটেড এবার সরাসরি চিঠি পাঠিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে। দাবি একটাই, বকেয়া টাকা শোধ করুন, না হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়বে। এই চিঠি এমন একটা সময় এসেছে যখন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদায়ের পথে, আর বাংলাদেশ একদিকে রাজনৈতিক রূপান্তর, অন্যদিকে অর্থনৈতিক চাপ, দুয়ের মধ্যেই দাঁড়িয়ে। বাংলাদেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 29শে জানুয়ারি আদানি পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ পিডিবিকে যে চিঠি পাঠিয়েছে, সেখানে মোট বকেয়ার অঙ্ক ধরা হয়েছে প্রায় 57,20,00,000 ভারতীয় মুদ্রায়, যা প্রায় 5,000 কোটি টাকা। এই অঙ্ক শুধু একটা হিসেব নয়, এটা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার ওপর ঝুলে থাকা এক বিশাল প্রশ্নচিহ্ন। আদানি গোষ্ঠীর দাবি অনুযায়ী এই মোট বকেয়ার মধ্যে অন্তত 30 কোটি US ডলার নিয়ে কোনো বিরোধ নেই দুই পক্ষের, অর্থাৎ প্রায় 2,000 কোটি টাকা যে বাংলাদেশকে দিতেই হবে, তা নিয়ে পিডিবির তরফেও আপত্তি নেই। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, টাকা গেল কোথায়, আর কেনই বা শোধ হচ্ছে না? চিঠিতে বিস্তারিত হিসেবও দিয়েছে আদানি পাওয়ার। 2023 সালের জুন পর্যন্ত বিদ্যুৎ কেনার বকেয়া ধরা হয়েছে $5,32,00,000, আর তারপর অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের জন্য আরও $5,96,00,000। অর্থাৎ শুধু কয়েক মাসের মধ্যেই বকেয়ার অঙ্ক 1 লাফে 11 কোটির ঘরে। বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও পিডিবি সেই টাকা পরিশোধ করতে পারেনি বলেই দাবি আদানি গোষ্ঠীর। আর সেখানেই চিঠির সুর বদলে গিয়েছে অনুরোধ থেকে সতর্কবার্তায়। আদানি স্পষ্ট জানিয়েছে, এই বিপুল বকেয়ার কারণে বিদ্যুৎ উৎপাদন চালু রাখতে আর্থিক চাপ বাড়ছে। শুধু বিদ্যুৎ উৎপাদন নয়, রক্ষণাবেক্ষণ, কয়লা সরবরাহ, এমনকি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে যুক্ত অংশীদারদের পাওনা মেটানো ঝুঁকির মুখে। অর্থাৎ টাকা না এলে শুধু আলো নিভবে না, পুরো ব্যবস্থাটাই টালমাটাল হয়ে যেতে পারে। গত বছরও ঠিক একই রকম চিঠি পাঠিয়েছিল আদানি গোষ্ঠী। তখন পিডিবিকে 10ই নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। স্পষ্ট জানানো হয়েছিল, টাকা না পেলে 11ই নভেম্বর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হবে। সেই সময় পরিস্থিতির চাপে পড়ে বাংলাদেশ আদানিকে দেয় 10 কোটি US ডলার। আপাতত সংকট কেটেছিল, কিন্তু সমস্যার শিকড় যে আরও গভীরে, তার ডিসেম্বর থেকে স্পষ্ট হয়ে যায়। ডিসেম্বরের পর থেকে আবার বকেয়া বাড়তে থাকে। পুরনো বকেয়ার পুরোটা তো মেটেইনি, বরং নতুন অঙ্ক যোগ হতে থাকে। ফলে আজ বাংলাদেশের অবস্থা কার্যত এক ঢাল সামলাতে না সামলাতেই আরেক ঢাল এসে পড়া। 2017 সাল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার ভারতের আদানি পাওয়ারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী চুক্তি করে। চুক্তি অনুযায়ী ঝাড়খণ্ডের গোড্ডায় অবস্থিত আদানি পাওয়ারের তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে 25 বছর ধরে 10% বিদ্যুৎ বাংলাদেশকে সরবরাহ করা হবে। মোট ক্ষমতা 1,600 মেগাওয়াট। এই চুক্তি তখন থেকেই বিতর্কের কেন্দ্রে। বিরোধীরা বলেছিলেন, বিদ্যুতের দাম বেশি, শর্ত একতরফা, আর ঝুঁকি পুরোপুরি বাংলাদেশের ঘাড়ে। তবু সরকার যুক্তি দিয়েছিল, বিদ্যুৎ ঘাটতি মেটাতে এই চুক্তি জরুরি। শেখ হাসিনা সরকারের পতনের পরে বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় বড় পরিবর্তন আসে। ক্ষমতায় আসে অন্তর্বর্তী সরকার, যার নেতৃত্বে ইউনূস। এই সময়ই আদানি বাংলাদেশ সম্পর্কেও ফাটল স্পষ্ট হতে শুরু করে। আদানি পাওয়ারের দাবি, চুক্তি অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ চললেও বাংলাদেশ নিয়মিত টাকা মেটায়নি। আর 2024 সালের অক্টোবরে পরিস্থিতি আরও জটিল হয়, যখন ইউনূস সরকার 1600 মেগাওয়াট থেকে বিদ্যুৎ সরবরাহ অর্ধেকে নামিয়ে নেয়। এর ফলে একদিকে বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি বাড়ে, অন্যদিকে আদানির বকেয়ার পাহাড় আরও উঁচু হয়। এই নিয়ে আগেও একাধিকবার চিঠি পাঠিয়েছিল আদানি গোষ্ঠী। এবারে সেই চিঠি ধারাবাহিকতারই অংশ, তবে সুর অনেক বেশি কঠোর। এবার আপনাদেরকে বলবো, বাংলাদেশের সামনে এখন কোন ঝুঁকি বেশি। প্রথম ঝুঁকি লোডশেডিং। যদি আদানি সরবরাহ কমায় বা বন্ধ করে, তার প্রভাব সরাসরি পড়বে শিল্প, বাণিজ্য এবং সাধারণ মানুষের জীবনে। দ্বিতীয় ঝুঁকি আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা। বিদেশি বিনিয়োগকারীদের কাছে বার্তা যাবে, বাংলাদেশ চুক্তির টাকা সময় মতো মেটাতে পারছে না। তৃতীয় ঝুঁকি কূটনৈতিক চাপ। ভারত বাংলাদেশ সম্পর্কের ওপর এর প্রভাব পড়তে পারে, কারণ আদানি শুধু একটা কোম্পানি নয়, বরং ভারতের বৃহৎ কর্পোরেট কাঠামোর অংশ। চতুর্থ ঝুঁকি আইনি জটিলতা। যে মামলা এখনো নিষ্পত্তি হয়নি, তা আন্তর্জাতিক সালিসি আদালত পর্যন্ত গড়াতে পারে। তাহলে পথ কোনটা? বিশেষজ্ঞদের মতে সামনে বাংলাদেশের জন্য 3টে পথ খোলা। 1, দ্রুত অন্তত অবিসংবাদিত বকেয়া পরিশোধ। 2, চুক্তির শর্ত পুনর্বিবেচনার উদ্যোগ। 3, বিকল্প বিদ্যুৎ উৎস ও জ্বালানি নীতিতে জোর।
কিন্তু এর কোনোটাই সহজ নয়, কারণ দেশের অর্থনৈতিক চাপ, বৈদেশিক মুদ্রার সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। শেষ প্রশ্নটা থেকেই যায়, ইউনূস সরকারের বিদায়ের সময় এই চিঠি নিছকই কি আর্থিক তাগাদা, নাকি ভবিষ্যৎ সরকারের জন্য এক ধরনের চাপ তৈরি করার কৌশল? আর সব থেকে বড় কথা, টাকা না দিলে কি সত্যিই নামবে আধার? এই প্রশ্নের উত্তর দেবে আগামী কয়েক মাসের ঘটনা প্রবাহ। ততদিন পর্যন্ত বাংলাদেশ অপেক্ষায়। আলো থাকবে নাকি অন্ধকার বাংলাদেশে ঘনাবে? বাংলাদেশের বিদ্যুৎ রাজনীতিতে এবার কি তাহলে অন্ধকার নেমে আসতে চলেছে? কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে আদানি গোষ্ঠীর কাছে বকেয়ার পাহাড় বাড়তেই চলেছে। বাংলাদেশের বিদ্যুৎ রাজনীতিতে ফের অন্ধকারের মেঘ। অন্তর্বর্তী সরকারের বিদায় লগ্নে এমন এক চিঠি সামনে এসেছে যা শুধু একটা আর্থিক তাগাদাই নয়, বরং বাংলাদেশের বিদ্যুৎ নিরাপত্তা, কূটনীতি এবং ভবিষ্যতে জ্বালানি নীতিকে ঘিরে একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে। ভারতের শিল্পগোষ্ঠী আদানি পাওয়ার লিমিটেড এবার সরাসরি চিঠি পাঠিয়েছে বাংলাদেশের বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবিকে। দাবি একটাই, বকেয়া টাকা শোধ করুন, না হলে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখা কঠিন হয়ে পড়বে। এই চিঠি এমন একটা সময় এসেছে যখন ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বিদায়ের পথে, আর বাংলাদেশ একদিকে রাজনৈতিক রূপান্তর, অন্যদিকে অর্থনৈতিক চাপ, দুয়ের মধ্যেই দাঁড়িয়ে রয়েছে। বাংলাদেশের প্রথম সারির এক সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী চলতি বছরের 29শে জানুয়ারি আদানি পাওয়ার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবিনাশ অনুরাগ পিডিবিকে যে চিঠি পাঠিয়েছেন, সেখানে মোট বকেয়ার অঙ্ক ধরা হয়েছে প্রায় 57,20,00,000 ভারতীয় মুদ্রায়, যা প্রায় 5,000 কোটি টাকা। এই অঙ্ক শুধু একটা হিসেব নয়, এটা বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থার ওপর ঝুলে থাকা একটা বিশাল প্রশ্নচিহ্ন। আদানি গোষ্ঠীর দাবি অনুযায়ী এই মোট বকেয়ার মধ্যে অন্তত 30 কোটি $, নিয়ে কোনো বিরোধ নেই দুই পক্ষের, অর্থাৎ প্রায় 2,000 কোটি টাকা যে বাংলাদেশকে দিতেই হবে, তা নিয়ে বিডিবির তরফেও আপত্তি নেই। তবু প্রশ্ন থেকেই যাচ্ছে, টাকা গেল কোথায়, আর কেনই বা শোধ হচ্ছে না? চিঠিতে বিস্তারিত হিসেবও দিয়েছে আদানি পাওয়ার। 2023 সালের জুন পর্যন্ত বিদ্যুৎ কেনার বকেয়া ধরা হয়েছে $5,32,00,000, আর তারপর অক্টোবর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহের জন্য আরও $5,96,00,000। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।